नमस्कार बंधुरा राधे राधे श्री राधारानीर पाकशालाय आपनादेर सबाइके स्वागत। तो बंधुरा आपनारा सबाई केमन आछेन? आशा करछि आपनारा सबाई भालो आछेन। तो बंधुरा आजके आमि आबारो एकटा नतुन रेसिपि निये चले एसेछि। आजके आमि बानाबो 1.5 काप आटा दिये तैरी हेल्दी नास्ता। भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखार जोन्नो अनुरोध रइलो। तो चलुन बंधुरा नतुन बंधुदेर स्वागत जानिये आर पुरानो बंधुदेर धन्यवाद जानिये शुरू करछि आजकेर एई हेल्दी नास्ता रेसिपिटी। बंधुरा प्रथमे आमी एकटा जायगार मध्य निये नियेछि 1.5 काप आटा। एई चालनिर साहाज्ये आटाटा आमी भालो करे चेले नियेछि। एबार एर मध्य दिये दिलाम 3 टेबिल चामच सुजी। आमी एखाने छोटो दानार सुजी नियेछि। परिमाण मतो नुन दिये दिलाम। दिये दिलाम 1 चा चामच चिनी, हाफ चा चामच जोआन दिये दिलाम। जोआनटा आमी एइभाবে हातेर मध्य घषे निये दिये दिलाम। हाफ चा चामच कालो जिरे दिये दिलाम। আর দিয়ে দিলাম 4 টেবিল চামচ সাদা তেল। এখন আমি 4 টেবিল চামচ সাদা তেল দিলাম, প্রয়োজন হলে আরো দেব। এবার এটাকে আমি ভালোভাবে ময়ান দিয়ে নেব। আমি আরো 4 টেবিল চামচ সাদা তেল দিয়েছি, ওটা দেখানো হয়নি। ময়ান দেওয়ার পর ময়দাটা এই রকম ঝুরঝুরে হয়ে যাবে, মুঠো করার সাথে সাথে টাইট ঢেলা বেঁধে যাবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা ডোটা যেন নরম হয় না, এই রকম শক্ত করে মাখতে হবে। এবার ডোটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। ফোড়নে দিলাম হাফ চা চামচ গোটা জিরে আর 1/4 চা চামচ হিং। একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। দিয়ে দিলাম 1 চা চামচ আদা কুচি। গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে। এবার দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো আর 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো। বন্ধুরা মশলাটা ভাজতে ভাজতে একদম শুকনো হয়ে গেছিল, তাই আমি অল্প সাদা তেল দিয়েছি। দিয়ে দিলাম হাফ চা চামচেরও কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি সেদ্ধ করে নেওয়া 3টে মিডিয়াম সাইজের আলু হাত দিয়ে মেখে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। 1/4 চা চামচ গরম মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ চা চামচ চাট মশলা। অল্প ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আমি ধনেপাতা দিয়েছি, আপনারা কসুরি মেথিও দিতে পারেন। আলুর পুরটা হয়ে গেছে, একটুও জলীয় ভাব নেই। এবার একটা জায়গায় ঠান্ডা করতে দেব। দশ মিনিট হয়ে গেছে, আমি ডোটা আবারও একটু মেখে নেব। মেখে নিয়ে ডোটা থেকে লেচি কেটে নেব। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন, যাতে এই চ্যানেলের সমস্ত নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। লেচিগুলো আমি সব এই রকম সাইজের কেটেছি। এবার একটা একটা করে গোল করে নেব। লেচিগুলো একটা জায়গার মধ্যে তুলে নিয়ে এবার ঢাকা দিয়ে রাখলাম, যাতে হাওয়া লেগে লেচিগুলো শক্ত না হয়ে যায়। এবার আমি একটা করে লেচি নিয়ে গোল করে বেলে নেব। আটা কিংবা তেল কিছুই ব্যবহার করব না, শুধুই বেলে নেব। দেখছেন বন্ধুরা আমি এই রকম বেলে নিয়েছি, খুব মোটাও হবে না আবার খুব পাতলাও হবে না। এবার অল্প আলুর পুর নিয়ে নিয়েছি। আলুর পুরটা আমি এইভাবে গোল করে নিচ্ছি। এবার ঠিক মাঝখানে আলুর পুরটা আমি দিয়ে দিচ্ছি। আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরি দিয়ে এগুলো কেটে দেব। আমি একদম গোড়া থেকে কাটছি না, একটু ছেড়ে কাটছি। এই রকম ফাঁকা ফাঁকা করে কেটে নিচ্ছি। এবার অল্প জল চারিদিক থেকে ব্রাশ করে দেব। এবার এই কোণটা নিয়ে আমি আলুর মাঝ বরাবর এই রকম দিয়ে দেব। প্রত্যেকটা পার্ট আমি এই মাঝ বরাবর দিয়ে দেব।
এই যে জল দিয়েছি এতে করে এইগুলো খুলে যাবে না। তো দেখুন বন্ধুরা, সবগুলো আমি মুড়ে নিয়েছি। মাঝখানটা আমি এইভাবে প্রেস করে দিলাম, এতে করে সমস্ত কোণগুলো মুড়ে গেল আর নাস্তাটা দেখতেও সুন্দর লাগছে। এইভাবে আমি সমস্ত নাস্তাগুলো তৈরি করে নেব। আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। দেখছেন বন্ধুরা, আমি সবগুলো করে নিয়েছি। এদিকে ওভেনে কড়াতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে, এবার নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে। নাস্তাগুলো তেলে দিয়ে সঙ্গে সঙ্গে উল্টে দেব না, তাহলে ভেঙে যেতে পারে, তাই সাঁড়াশি দিয়ে কড়াটা একটু নাড়িয়ে দেব। এবার এইগুলো আস্তে আস্তে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা জায়গার মধ্যে তুলে নেব। একই প্রসেসে আমি বাকিগুলো ভেজে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যেন। নাস্তাগুলো সব ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এইগুলো ওপর থেকে চিলি ফ্লেক্স আর কারি পাতা দিয়ে গার্নিশ করে নিয়েছি। দেখছেন বন্ধুরা, আজকের এই নাস্তাগুলো কত সুন্দর দেখতে হয়েছে। শুধু দেখতে নয়, খেতেও হয়েছিল অসাধারণ। আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার অন্য একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।